ঠিক ৫০ বছর আগে ১৫ আগস্ট রাতে ধানমন্ডির ৩২ নম্বরে অতর্কিত হামলা চালায় সেনাবাহিনীর একদল বিপথগামী সদস্যরা। গুলি করে হত্যা করে স্বাধীনতা সংগ্রামের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। হত্যা করা হয় শেখ ফজিলাতুন্নেসা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাছেল, শেখ ফজলুল হক মনি, আরজু মনি, শেখ রোজি, কর্নেল জামিল সহ ১৬ জন সদস্যকে। একটি দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের সর্বোচ্চ নেতার এভাবে পরিবারসহ বর্বরোচিত হত্যা ও মানবতা বিরোধী অপরাধ ইতিহাসে বিরল। ২০০৯ সালে শেখ হাসিনা সরকার গঠন করলে ১৫ আগস্ট রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হয়। জাতীয় শোক দিবস হিসাবে পালন করা হয় নানান আনুষ্ঠানিকতা। শেখ মুজিবের দল আওয়ামী লীগও পালন করেছে বিভিন্ন কর্মসূচি। শেখ হাসিনার ১৫ বছরের শাসন আমলের অবসান ঘটে ২৪-এর ৫ আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। এক পর্যায়ে গুড়িয়ে দেয়া হয় মুক্তিযুদ্ধের আতুরঘর ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটি। ২৪-এর ৫ আগস্টের পর কয়েকবার চেষ্টা করেও আনুষ্ঠানিকভাবে বড় কোনো কর্মসূচি পালন করতে পারেনি আওয়ামী লীগ। এবারও দল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মসূচি ঘোষণা দেয়া হলেও ৩২ নম্বরের অভিমুখে আওয়ামী লীগের কোনো মিছিল বা জমায়েত দেখা যায়নি। ২ দিন ধরে ৩২ নম্বরে প্রবেশের সড়ক বন্ধ করে দিয়ে অবস্থান নেয় পুলিশ। কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। বৃহস্পতিবার বিকেল থেকে ৩২-এ অবস্থান নেয় বিএনপি। এরপর আওয়ামী লীগের কর্মী সন্দেহে সেখান থেকে বিভিন্ন সময় আটক করা হয় ৫ জনকে। পুলিশ বলছে, সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের কাউকে শ্রদ্ধা জানাতে দেয়া হচ্ছে না। যেহেতু সরকারিভাবে তাদের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ করা হয়েছে, আমরা সরকারি নির্দেশ পালন করব। বিভিন্ন সন্দেহে কেউ বা মোবাইল টানা পার্টি, চুরি, ছিনতাইকারী অথবা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য এইরকম সন্দেহ করে আমাদেরকে ৫ জনকে আমাদের কাছে হ্যান্ডওভার করা হয়েছে। শুক্রবার সকালে বিক্ষিপ্তভাবে কয়েকজন ফুল নিয়ে আসলেও তাদের ঢুকতে দেয়নি পুলিশ। কিছুক্ষণ অবস্থান করে চলে যান তারা। এ সময় কিছুটা উত্তেজনাও দেখা যায়। তবে আওয়ামী লীগের ব্যানারে কোনো নেতাকর্মীদের উপস্থিতি ছিল না। বিগত দিনগুলোতে এখানে থাকা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলে ফুলে ভরে থাকত। তবে ২৪-এর ৫ আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর পাল্টে যায় দৃশ্যপট। ভেঙে ফেলা হয় বঙ্গবন্ধুর এই প্রতিকৃতি। ২ বছর ধরে এখানে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক তৎপরতা নেই। চলতি বছরের ৫ই ফেব্রুয়ারি এই ৩২ নম্বরের বাড়িটি ভেঙে ফেলার পর এখানে শুধুই ধ্বংসস্তূপ আর নীরবতা। জাহিদ হাসান, এখন, ঢাকা। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯.৯৯% জীবাণু ধ্বংস করে। রিমার্ক